त्र्यंबकं यजामहे सुगंधिं पुष्टिवर्धनम उर्वारुकमिव बंधनान् मृत्युर्मुक्षी इमामृतात्। नमस्कार दर्शक बंधुरा, बांगला ক্যালেন্ডার অনুযায়ী এখন চৈত্র মাস। চৈত্র মাস বলতেই প্রথমেই মনে আসে নীল পুজো বা নীল ষষ্ঠীর কথা। বাংলার এক অতি পরিচিত ব্রত হল নীল ষষ্ঠী ব্রত। রাঢ় বাংলা তথা সমগ্র বাংলাদেশে লৌকিক দেবদেবীর মধ্যে ষষ্ঠীর একটি বিশিষ্ট স্থান রয়েছে। ষষ্ঠী দেবী হলেন বংশবৃদ্ধির দেবতা। ইনি সন্তান জন্ম, রক্ষা এবং বিভিন্ন বিপদ থেকে সন্তানকে মুক্ত রাখেন। তাই সন্তান জন্মাবার পর সাধারণ মানুষ ষষ্ঠী পুজো করে থাকেন। ষষ্ঠী পুজো বিভিন্ন প্রকারের হলেও সকল পুজোর মূল উদ্দেশ্য একটাই, সন্তানকে রক্ষা করা, অর্থাৎ বংশরক্ষা ও বংশবৃদ্ধি করা। যে কারণে সন্তানহীনা সন্তান কামনা করে সন্তানবতী সন্তান রক্ষার সকল দায় ষষ্ঠী দেবীর ওপর চাপিয়ে দেন। ষষ্ঠী মঙ্গলদায়িনী দেবী, সকল মানুষের মঙ্গল তিনি চান। তাই মেয়েরা ষষ্ঠী দেবীর নিকট সন্তান কামনা করে আবার সন্তান রক্ষার দায়িত্ব দেবীর হাতে দিয়ে সারা বছর ষষ্ঠী পুজোয় ব্যস্ত হয়ে পড়েন। মূলত ষষ্ঠী প্রজনন দেবী। সন্তানের মঙ্গল কামনায় নীরোগ সুস্থ জীবন কামনা করে নীল ষষ্ঠী ব্রত পালন করা হয়। চৈত্র সংক্রান্তির চড়ক উৎসবের আগের দিন নীল পুজো অনুষ্ঠিত হয়ে থাকে। এই বছর অর্থাৎ 2025 সালে নীল ষষ্ঠী পড়েছে 13ই এপ্রিল রবিবার, বাংলার 30শে চৈত্র 1431 বঙ্গাব্দ। ভগবান শিব এবং দেবী নীলাবতীর পুজো এই দিন করা হয়। আবার অপর একটি কাহিনী অনুযায়ী দেবী ষষ্ঠী সন্তানহীনা এক ব্রাহ্মণ দম্পতিকে এই দিন দেবী নীলাবতীর পুজো করতে বলেন সন্তান কামনা করে। তারা যেন শিবের ঘরে বাতি জেলে দেবী নীলাবতীর পুজো করে, যাতে তারা দীর্ঘায়ুযুক্ত সুস্থ সন্তান লাভ করতে পারে। মনে করা হয় সেই দিন থেকেই বাংলার মায়েরা সন্তানের দীর্ঘায়ু কামনায় নীল ষষ্ঠীর ব্রত পালন করেন। তবে এই নীল ষষ্ঠীর ব্রত অবিবাহিতা মেয়েরা এবং পুরুষরাও পালন করে থাকেন। তাতে ভগবান মহাদেব, দেবী নীলচণ্ডিকা এবং দেবী ষষ্ঠী সন্তুষ্ট হন এবং তার ফলে জীবনের সার্বিক কল্যাণ সাধন হয়। নীল ষষ্ঠীর ব্রত পালন করলে সন্তান লাভের ক্ষেত্রে সমস্ত বাধা কেটে যায়। নীল সন্ন্যাসীরা ওই দিন পুজোর সময় নীলকে সুসজ্জিত করে গীতিবাদ্য সহযোগে বাড়ি বাড়ি ঘোরান এবং ভিক্ষা সংগ্রহ করেন। নীল পুজো হল শিব ও নীলাবতীর বিবাহ অনুষ্ঠানের স্মারক। নিম বা বেল কাঠ থেকে নীলের মূর্তি তৈরি হয়। চৈত্র সংক্রান্তির বেশ আগেই নীলকে মণ্ডপ থেকে নিচে নামানো হয়। নীল পুজোর আগের দিন হল অধিবাস। অধিক রাত্রে হয় হাজরা পুজো, অর্থাৎ বিয়ে উপলক্ষে সকল দেবতাকে আমন্ত্রিত করা হয়। হাজরা পুজোয় শিবের চেলা বা ভূত প্রেতের দেবতাকে পোড়া শোল মাছের ভোগ দেওয়া হয়। পরদিন নীল পুজোর সময় নীলকে গঙ্গা জলে স্নান করিয়ে নতুন লাল শালু কাপড় পরিয়ে অন্ততপক্ষে 7টি বাড়িতে নীলকে ঘোরানো হয়। নীল সন্ন্যাসীরা একই রকম লাল কাপড় পরে, মাথায় পাগড়ি, গলায় রুদ্রাক্ষের মালা ও হাতে ত্রিশূল নিয়ে নীলকে সঙ্গে করে এই মিছিল বের করেন। এদের দলপতিকে বলা হয় বালা। সাথে থাকে ঢাক, ঢোল, বাঁশি, বাজনাদারের দল এবং কাল্পনিক শিব দুর্গার সাজে সঙ্গেরা। গৃহস্থ মহিলারা উঠোনে আলপনা দিয়ে নীলকে আহ্বান করেন, বরাসনে বসিয়ে মাথায় তেল সিঁদুর পরিয়ে দেন। এরপর নীলের গান শুরু হয়। শুনো সবে মন দিয়ে হইবে শিবের বিয়ে, কৈলাসেতে হবে অধিবাস। তাতে নারদ করে আনাগোনা, কৈলাসেতে
বিয়ের ঘটনা। এইসব অষ্টক গানের মধ্য দিয়ে বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয়। বিয়ের পরে নীলের গানে থাকে সংসারী হরপার্বতীর কথা, শিবের কৃষিকাজ, গৌরীর শাঁখা পড়া প্রভৃতি। গানের প্রথম অংশ বালারা এবং পরবর্তী অংশ অন্যান্য নীল সন্ন্যাসীরা গেয়ে থাকেন। গানের শেষে গৃহস্থেরা সন্ন্যাসীদের চাল, পয়সা, ফল প্রভৃতি ভিক্ষাস্বরূপ দেন। এবারে আমরা জেনে নেব কিভাবে ব্রত পালন করব এবং শেষে থাকবে নীলষষ্ঠীর ব্রত মাহাত্ম্যটি। ব্রত পালনের বিধান হল ষষ্ঠীর আগের দিন সম্পূর্ণ নিরামিষ আহার গ্রহণ করতে হবে এবং ষষ্ঠীর দিন সকাল থেকে উপোস থাকতে হবে। সন্ধেবেলা নীলাবতীর পুজো করে মহাদেবের ঘরে বাতি জ্বালিয়ে উপোস ভঙ্গ করা হয় পুজোর প্রসাদ গ্রহণ করে। এই দিন ভাত বা রুটি খাওয়া যায় না। ফল, সাগু, মিষ্টান্ন এইসব খেয়ে থাকারই বিধান আছে। তবে কেউ যদি না থাকতে পারেন সেক্ষেত্রে সাধারণ লবণের পরিবর্তে সৈন্ধব লবণ গ্রহণ করা উচিত। এবারে আমরা ব্রত মাহাত্ম্যটি শ্রবণ করব। এক বামুন আর বামনির কোনো ছেলেপুলে হয়েই মারা যেত, কেউ বাঁচত না। তারা দুজনে পরামর্শ করে একদিন তীর্থে যাওয়ার জন্য বেরিয়ে পড়ল। ক্রমে তারা যখন সরজু নদীর তীরে এসে পৌঁছালো তখন বামুন বলল, চলো এ জলে ডুবেই আমাদের জীবন শেষ করি। বংশ রক্ষার জন্য যখন একটি ছেলেও রইল না তখন বেঁচে থেকে আর ফল কি? এই কথা বলে তারা নদীতে নামতে লাগলো। এমন সময় মা ষষ্ঠী এক বুড়ির রূপ ধরে এসে বললেন, ওগো বাছারা, তোমরা আর বেশি দূরে যেও না, আরো দূরে গেলে ডুবে মারা যাবে। বামুন আর বামনি তখন তাকে নিজেদের দুঃখের কথা সব বলল। শুনে মা ষষ্ঠী বললেন, দোষ তো তোমাদেরই বাছা। সদ্যজাত শিশুর কান্না শুনে অহংকারে মত্ত হয়ে তোমরা সব সময় আমায় বলতে, বাবা আপদ গেলে বাঁচি। কখনো বলেছ কি, আহা ষষ্ঠীর দাস বেঁচে থাক? সেই পাপেই তোমাদের এই দুর্দশা। বামনি তখন বুড়ির পায়ে ধরে বলল, কে তুমি বলো মা? বুড়ি বললেন, আমি মা ষষ্ঠী। শোন, এই চৈত্র মাসে সন্ন্যাস করবি আর শিব পুজো করবি। সংক্রান্তির আগের দিন উপোস করে থেকে নীলাবতীর পুজো করে নীলকণ্ঠ শিবের ঘরে বাতি জ্বেলে দিবি। তারপর আমায় প্রণাম করে জল খাবি। এই বলে নীলষষ্ঠীর দেবী অদৃশ্য হয়ে গেলেন। এরপর বামুন আর বামনি দেশে ফিরে এসে নীলের দিন খুব ভক্তি আর নিষ্ঠার সঙ্গে নীলষষ্ঠী ব্রত পালন করল। এরপর কিছুদিনের ভেতর মা ষষ্ঠীর দয়ায় বামনির একটি সুন্দর ছেলে হলো। মা ষষ্ঠীর কথা মতো তার কোনো অনিষ্ট হলো না। বামনির ব্রতের মাহাত্ম্য দেখে দেশে দেশে সবাই এই ব্রত পালন করতে আরম্ভ করল। বন্ধুরা, আজ এই ভিডিওটি এই পর্যন্তই। কেমন লাগলো এই ভিডিওটি সেটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে আপনজনদের সাথে শেয়ার করে নেবেন। ভিডিওর সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে সেটি কমেন্টে জানাতে পারেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে আমাদের ভক্তিকথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আবার অন্য একটি ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসন্ন নীলষষ্ঠী পুজোর শুভ কামনা জানাই। জয় শিব শম্ভু।